বাংলা দ্বিতীয় পত্র ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমি নির্মিতি অংশ থেকে পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। পারিভাষিক শব্দ কি? পারিভাষিক শব্দ হচ্ছে মূলত বিদেশি ভাষা থেকে আগত, বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি ভাষা থেকে আগত শব্দ, যেগুলো আমরা সরাসরি শব্দ ব্যবহার না করে ওই শব্দগুলোর একটা অনুবাদ তৈরি করে ব্যবহার করি, সেগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ ও বিদেশি শব্দের মধ্যে পার্থক্য কি? পরিভাষা ও বিদেশি শব্দ আপাতদৃষ্টিতে এক মনে হওয়া স্বাভাবিক, কেননা পরিভাষাও এক ধরনের বিদেশি শব্দ, কিন্তু প্রকৃত পরিভাষা ও বিদেশি শব্দ উভয়ই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। একটি ভাষা সমৃদ্ধ হয় এর শব্দ সম্ভারের মাধ্যমে, অর্থাৎ যে ভাষায় যত বেশি শব্দ আছে সে ভাষা তত সমৃদ্ধ। ফলে প্রায় প্রত্যেক ভাষাই অন্য ভাষা হতে শব্দ সংগ্রহ ও আত্মস্থ করে ভাষাকে সমৃদ্ধ করে। বাংলা ভাষাও তাই নানা কারণে আরবি, ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ইংরেজি প্রভৃতি ভাষা থেকে শব্দ সংগ্রহ করেছে। কোনো বিদেশি ভাষার মূল শব্দ যখন বাংলা ভাষায় অবিকল বাংলা শব্দের মতো ব্যবহৃত হয় এবং সেগুলো বাংলা ভাষা এমনভাবে আত্মস্থ করে নেয় যে এ ধরনের শব্দ যে অন্য ভাষায় তা বোঝাই যায় না, এ ধরনের শব্দই বিদেশি শব্দ। অর্থাৎ বিদেশি শব্দটাকে কোনো রকম পরিবর্তন না করে বাংলা শব্দের মধ্যে এমনভাবে প্রবেশ করানো যাতে সেটি বিদেশি শব্দ এরকম বোঝা না যায়, তাহলে ওইটি হচ্ছে বিদেশি শব্দ। যেমন আদব, আখের, আনারস, কর্তা, বালতি, সুচ, সুতা, স্কুল, কলেজ ইত্যাদি। এগুলোর আর পরিভাষার প্রয়োজন হয় না, অর্থাৎ এগুলোর অর্থগুলো আমরা ব্যবহার করি না। বস্তুত এক ভাষার শব্দের অন্য ভাষার প্রতিশব্দই পারিভাষিক শব্দ। আমরা যে সকল বিদেশি শব্দগুলো সরাসরি ব্যবহার না করে ওই বিদেশি শব্দগুলো অনুবাদ করে ব্যবহার করি সেগুলোকেই পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ বিদেশি শব্দ যেগুলো সেগুলো আমরা সরাসরি ব্যবহার করি আর পারিভাষিক শব্দগুলো অনুবাদ করে ব্যবহার করি। এটাই হচ্ছে পারিভাষিক শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে পার্থক্য। পারিভাষিক শব্দের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। আধুনিক জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের যুগে তথ্য প্রযুক্তির বদৌলতে সারা বিশ্ব একটিমাত্র গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ফলে এক দেশের মানুষের সাথে অন্য দেশের মানুষের যোগাযোগ ঘটছে, যাদের ভাষা ও সংস্কৃতিতে রয়েছে ভিন্নতা। এমত অবস্থায় বিশ্বের ভাষাভাষী মানুষের সাথে অন্য ভাষার মানুষের যোগাযোগ স্থাপনের হচ্ছে পরিভাষার মাধ্যমে। অর্থাৎ এক দেশের মানুষ যখন অন্য দেশের বিভিন্ন পরিভাষাগুলো শিখছে, জানছে, তখনই তারা পরস্পরের সাথে যোগাযোগ করতে পারছে। যদি পারিভাষিক শব্দ না থাকতো বা পারিভাষিক শব্দের ব্যবহার না থাকতো, তাহলে কখনোই এক দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে বা এক ভাষার মানুষ অন্য ভাষার মানুষের সাথে যোগাযোগ করতে পারতো না। সুতরাং পারিভাষিক শব্দের গুরুত্ব আধুনিক কমিউনিকেশনে খুবই বেশি। পারিভাষিক শব্দ ব্যবহারের নিয়ম। ভাষায় পারিভাষিক শব্দ ব্যবহারের সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। কোন শব্দটি পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হবে এবং কোন শব্দটি হবে না সে বিষয়েও কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একই শব্দ সাধারণ শব্দভাণ্ডারে যেমন ব্যবহৃত হতে পারে, তেমনি পারিভাষিক শব্দরূপেও ব্যবহৃত হতে পারে। গুণ সাধারণ শব্দভাণ্ডারে একটি শব্দ যেটি নানা অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন সাধারণভাবে গুণ বলতে উৎকর্ষ বোঝায়, কিন্তু নৌকার গুণ পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। শব্দটি বিশেষ প্রক্রিয়ায় রশি টানা অর্থে ব্যবহৃত হয়। আবার একেবারে নতুন সৃষ্ট পরিভাষা সাধারণ শব্দভাণ্ডার ব্যবহৃত হতে পারে, যেমন নিয়ন শব্দটি একটি বিরল গ্যাসের নাম হিসেবে বাংলা ভাষায় পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা যখন বলি নিয়ন বাতি,
তখন নিয়ন শব্দটি পারিভাষিক শব্দ হলেও অবলীলায় সাধারণ শব্দভাণ্ডারে স্থান লাভ করতে পারে। উদাহরণ, এখানে কিছু পারিভাষিক শব্দের উদাহরণ দেওয়া আছে। বইয়ে যে পারিভাষিক শব্দগুলো দেওয়া আছে তোমরা সেগুলো সবগুলোই পড়বে এবং একবার নয় একাধিকবার পড়বে, তাতে করে খুব সহজে এই শব্দগুলো মনে থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে কমন প্রশ্নগুলোই বারবার আসে, অর্থাৎ কমন শব্দগুলো, সেজন্য সব বোর্ডের প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখবে। আমি এখানে কিছু উদাহরণ এবং শব্দ অর্থ বলছি। সেন্সাস অর্থ আদমশুমারি, বুক পোস্ট অর্থ খোলা ডাক, সাবোটেজ অর্থ অন্তর্ঘাত, ইন্ডেক্স অর্থ নির্ঘণ্ট, এক্সকিউজ অর্থ অজুহাত, লিজেন্ড অর্থ কিংবদন্তি, লিন অর্থ পূর্বসত্য, সাবসাইডি অর্থ ভর্তুকি, হোস্টেজ অর্থ জিম্মি, ডায়ালেক্ট অর্থ উপভাষা, কার্টুন অর্থ ব্যঙ্গচিত্র, গ্লোবাল অর্থ বৈশ্বিক, অ্যালটমেন্ট অর্থ বরাদ্দ, এমবার্গো অর্থ নিষেধাজ্ঞা, সিভিল ওয়ার অর্থ গৃহযুদ্ধ, বায়োগ্রাফি অর্থ জীবনচরিত, ফাইল অর্থ নথি বা নথি, কোটা অর্থ নির্ধারিত অংশ, মাইগ্রেশন অর্থ প্রব্রাজন, স্পোকসম্যান অর্থ মুখপাত্র, স্টাডি অর্থ অধ্যয়ন, ফিকশন অর্থ গল্প, ইমপিচমেন্ট অর্থ অভিশংসন, উইল অর্থ দানপত্র, প্যারাডক্স অর্থ কূটাভাস, থিসিস অর্থ গবেষণামূলক প্রবন্ধ, একাডেমিক অর্থ প্রাতিষ্ঠানিক, ক্যাটালগ অর্থ তালিকা বা গ্রন্থ তালিকা, ডায়নামিক অর্থ গতিশীল, টার্মিনোলজি অর্থ পরিভাষা, ব্রোকার অর্থ দালাল, কপিরাইট অর্থ লেখসত্ব, ইকুয়েশন অর্থ সমীকরণ, পে বিল অর্থ বেতন বিল, ম্যানুস্ক্রিপ্ট অর্থ পাণ্ডুলিপি, প্রিপেইড অর্থ পূর্ব পরিশোধিত বা প্রাক পরিশোধিত, বায়োডাটা অর্থ জীবন বৃত্তান্ত, নিউট্রিশন অর্থ পুষ্টি, ইনিশিয়াল অর্থ প্রারম্ভিক, হাইজিন অর্থ স্বাস্থ্যবিদ্যা, বাই ল অর্থ উপধারা, লিজ অর্থ ইজারা, ম্যানিফেস্টো অর্থ ইশতেহার, ফিউডাল অর্থ সামন্ততান্ত্রিক, গ্যালাক্সি অর্থ ছায়াপথ, সারপ্লাস অর্থ উদ্ধৃত, অডিও অর্থ শ্রুতি, ব্র্যান্ড অর্থ ছাপ, ডিজাইন অর্থ নকশা, জাস্টিস অর্থ ন্যায় বিচারক, আপ টু ডেট অর্থ হালনাগাদ, বিডার অর্থ নিলাম ডাকিয়ে, ক্রেডিট অর্থ জমা, এক্সিট অর্থ বাহির, মাইথ অর্থ পৌরাণিক কাহিনী, হোয়াইট পেপার অর্থ শ্বেতপত্র, বুক পোস্ট, প্রিন্সিপাল অর্থ নীতিমালা বা নীতি, এডিটর অর্থ সম্পাদক, র্যাঙ্ক অর্থ পদমর্যাদা, এজেন্ডা অর্থ আলোচ্যসূচি। ডেপুটেশন অর্থ প্রেষণ, ইন্টারিম অর্থ অন্তর্বর্তীকালীন, উইটনেস অর্থ সাক্ষী, হোস্টেজ অর্থ জিম্মি,
অ্যাক্টিং অর্থ ভারপ্রাপ্য, ওয়াক আউট অর্থ সভা বর্জন, ব্যালট পেপার অর্থ ভোটপত্র, জোন অর্থ অঞ্চল, স্কুল অর্থ মাথার খুলি, ক্যাবিন অর্থ কেবিন, ক্যাম্পাস অর্থ অঙ্গন, ফোনেটিক্স অর্থ ধ্বনিবিজ্ঞান, ইয়ারবুক অর্থ বর্ষপঞ্জি, ওয়ার ক্রাইম অর্থ যুদ্ধাপরাধ, ফাইন আর্টস অর্থ চারুকলা, করাপশন অর্থ দুর্নীতি, পাবলিক ফান্ড অর্থ সরকারি তহবিল, ডেডলক অর্থ অচলাবস্থা, বেইল অর্থ জামিন, বাই ইলেকশন অর্থ উপনির্বাচন, কারেন্ট অ্যাকাউন্ট অর্থ চলতি হিসাব, এডিশন অর্থ সংস্করণ, হাইওয়ে অর্থ মহাসড়ক, প্রেসক্রিপশন অর্থ ব্যবস্থাপত্র, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থ প্রশাসনিক, গার্ড অর্থ রক্ষী, লিপ ইয়ার অর্থ অধিবর্ষ, অপশন অর্থ ইচ্ছা, স্যালারি অর্থ বেতন, অ্যাডহক অর্থ তদর্থক বা অনানুষ্ঠানিক, ভ্যালিডিটি অর্থ বৈধতা, আরবান অর্থ পৌর, গ্রিন রুম অর্থ সাজঘর, ব্যাংকার অর্থ ব্যাংক মালিক, ট্যাক্স অর্থ কর, পে অর্ডার অর্থ পরিশোধ আদেশ, ডুয়েল অর্থ দ্বন্দ্বযুদ্ধ, গ্র্যাচুইটি অর্থ আনুতোষিক, মিনারেল অর্থ খনিজ, ওথ অর্থ শপথ, ভেন্যু অর্থ স্থান, ডিড অর্থ দলিল, ফিকশন অর্থ কথা সাহিত্য, ডেবিট অর্থ খরচ, ব্লুপ্রিন্ট অর্থ নীল নকশা, এইড অর্থ সাহায্য, পেনাল কোড অর্থ দণ্ডবিধি, ফরম্যাট অর্থ ধরন, অ্যানাটমি অর্থ শরীরবিদ্যা, গ্রান্ট অর্থ অনুদান, অক্টেভ অর্থ অষ্টক, ভ্যাকেশন অর্থ ছুটি, স্যাংশন অর্থ অনুমোদন বা মঞ্জুরি, ম্যাস এডুকেশন অর্থ গণশিক্ষা, ডায়নামিক অর্থ গতিশীল, ডাউরি অর্থ যৌতুক, টার্মিনোলজি অর্থ পরিভাষা, ভোকাবুলারি অর্থ শব্দকোষ, সাবসাইডি অর্থ ভর্তুকি, ফরেকাস্ট অর্থ পূর্বাভাস। রেজিস্ট্রেশন অর্থ নিবন্ধন, গুডস অর্থ পণ্য, নার্সারি অর্থ শিশুশালা বা তরুশালা, রিফর্ম অর্থ সংস্কার, অডিটর অর্থ নিরীক্ষক, অ্যালিগেশন অর্থ অভিযোগ, বেঞ্চ অর্থ এজলাস, ব্রডকাস্ট অর্থ পূর্বাভাস, ক্লায়েন্ট অর্থ মক্কেল, ডিপোজিট অর্থ আমানত, আই উইটনেস অর্থ প্রত্যক্ষদর্শী, ফেমিন অর্থ দুর্ভিক্ষ, হনারারি অর্থ অবেতনিক, পে স্লিপ অর্থ বেতনের সামগ্রিক হিসাব,
বন্ড অর্থ মুচলেকা বা প্রতিজ্ঞাপত্র। অপশনাল অর্থ ঐচ্ছিক। ক্রাউন অর্থ মুকুট। এনসাইক্লোপিডিয়া অর্থ বিশ্বকোষ। কপি অর্থ প্রতিলিপি বা নকল। ইরিগেশন অর্থ সেচ। ফ্যাকাল্টি অর্থ অনুষদ। ভাইবা ভোসি অর্থ মৌখিক পরীক্ষা। কুয়াক অর্থ হাতুড়ে। কনস্টিটিউশন অর্থ সংবিধান। শেষটেক অর্থ ষষ্ঠ। ডকুমেন্টারি অর্থ প্রামাণ্যচিত্র। ট্রান্সপারেন্সি অর্থ স্বচ্ছতা। ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। এক্সপোর্ট অর্থ রপ্তানি। ইম্পোর্ট অর্থ আমদানি। পে অর্থ প্রদান করা বা বেতন। পাবলিক অর্থ জনসাধারণ। রিপাবলিক অর্থ প্রজাতন্ত্র। আর্কিটেকচার অর্থ স্থপতি। ভায়োলেশন অর্থ লঙ্ঘন। ওয়াক অর্থ পদভ্রমণ। ডেপুটেশন অর্থ প্রেষণে। পলিউশন অর্থ দূষণ। অ্যাক্সিস অর্থ অক্ষ। ব্যাকটেরিয়া অর্থ জীবাণু। বুকলেট অর্থ পুস্তিকা। ক্যাবিনেট অর্থ মন্ত্রিপরিষদ। ইকুয়ালিটি অর্থ সমতা। লিটারাল অর্থ আক্ষরিক। পোস্টমার্ক অর্থ ডাকঘরের ছাপ। অ্যাডমিশন অর্থ ভর্তি। এক্সপার্ট অর্থ দক্ষ। ভ্যালিড অর্থ বৈধ। ডোনেশন অর্থ অনুদান। হুড অর্থ ঢাকনা বা বোরখা। হিউম্যানিটি অর্থ মানবিক। ইন্টারভিউ অর্থ সাক্ষাৎকার। এফিডেভিট অর্থ শপথপত্র বা হলফনামা। ইনভেস্টিগেশন অর্থ অনুসন্ধান। রেকর্ড রুম অর্থ মহাফেজখানা। ব্যুরোক্রেসি অর্থ আমলাতন্ত্র। ডিপ্লোম্যাটিক অর্থ কূটনৈতিক। গভর্নিং বডি অর্থ পরিচালনা পর্ষদ। চিফ হুইপ অর্থ মুখ্য সচেতক। বয় স্কাউট অর্থ ব্রতী বালক। এই পর্বে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। চ্যানেলের সবগুলো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।